আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো অনেকেই আমাকে নতুন ব্লগ আপলোড করতে বলছিলেন, কিন্তু আমি কিছু ব্যস্ততার কারণে ব্লগ ভিডিও আপলোড করতে একদমই পারিনি। আর এর কারণ হচ্ছে আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম, তো সেখান থেকে একটু ব্যস্ত ছিলাম আর কি, যার কারণে ভিডিও আর করা হয়নি তেমন, বা আপলোডও করা হয়নি। আর আমার সব ব্লগের ভিডিওতে একটা কমন কোয়েশ্চন হচ্ছে আমি এখন কোথায় থাকি। তো আমি অনেককেই কমেন্টে রিপ্লাই করে বলেছি, বাট সবাইকে জানানোর জন্য আর কি আমি ভিডিওতে বলে দিচ্ছি। আমি আমার হাজব্যান্ডের সাথেই থাকি, আর সেটা শ্রীমঙ্গলেই। কারণ আমার হাজব্যান্ড এখানে জব করেন, তো জবের জন্য জব পারপোজে আমি ওনার সাথে এখানে আছি। আর শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, তারপর আবার চলে আসছি। তো এটাই আমার আমি শ্রীমঙ্গলেই থাকি হাজব্যান্ডের জবের কারণে। আর যাই হোক, এখানে ব্লগটা আমি আজকে সকাল থেকে শুরু করেছি। আর এখানে দেখতেই পাচ্ছেন ছোট মাছ বানানো হচ্ছে। তারপর আমার রিসেন্ট ব্লগ ভিডিওর আরেকটা কমন কোয়েশ্চেন বা কমন কোয়েশ্চেন না বলতে গেলে, অনেকেই দেখতে চান বা আমাকে দেখাতে বলেছেন আমার বিয়ের ফটো বা বিয়ের ভিডিও। তা আমি কিন্তু আগেও বলেছি আমার বিয়ের কোনো অনুষ্ঠান করা হয়নি বা বিয়ের কোনো অনুষ্ঠান করিনি। তো সেই জন্য আমার কাছে তেমন আপনারা যেরকম ফটো বা ভিডিও আশা করছেন তেমন ফটো বা ভিডিও আমি শেয়ার করতে পারবো না। বাট ইনশাআল্লাহ ফিউচারে অবশ্যই আপনাদের সাথে এরকম ভিডিও করে তারপর শেয়ার করব। আমাদের ইচ্ছা আছে ফিউচারে আমরা অনুষ্ঠান করে তারপর অনেক রিলেটিভসকে আর কি দাওয়াত করে খাওয়ানোর। সে যাই হোক, এখন আমি ছাদে গোসল টোসল করে কাপড় নিয়ে এসেছি, ছাদে কাপড় মেলতেছি। আর এরা ভিডিও করতেছে, তো এই জন্য ক্যামেরাটা স্থির না, এরা নড়াচড়া করতেছিল। বাচ্চা মানুষ যেহেতু ঠিকঠাক মতো ভিডিও করতে পারে না। সে যাই হোক, এখন কাপড় চোপড় মেলে দিয়েছি। এর মধ্যে এই তো অনেকেই ইরাদকে দেখতে চেয়েছিলেন। আর ইরাদ বাসার মধ্যে সারাদিন স্পাইডারম্যান সেজে ঘুরে বেড়ায়। আর এই স্পাইডারম্যানের যে কস্টিউমটা, এটাও কিন্তু আমার হাজব্যান্ড মানে ইরাদের বাবাই কিন্তু ওকে গিফট করেছিল ওর বার্থডেতে। এটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখন ছাদের এই পাশে এসেছি একটু হাঁটার জন্য। চিন্তা করলাম একটু হেঁটে তারপর যাই, যে তারপর আবার খাওয়া দাওয়া করবো। আর এইদিকে দেখতেই পাচ্ছেন ওনারা পুকুরের উপর কাপড় মেলে দিয়েছে। তো আমি এই জিনিসটা যখন ফার্স্ট দেখেছি একদম অবাক হয়ে গিয়েছিলাম, আর চিন্তা করতেছিলাম এটা কীভাবে করেছে। বাট এখানে কিন্তু দুইটা রশি আছে। আর আমি একবার দেখছি ওনাদেরকে কাপড় মেলতে, ওনারা একটা রশিতে কাপড় দিয়ে অন্য রশিটা টান দিয়ে তারপর পুকুরের মিডলে কাপড়গুলি নিয়ে যান। তা এখন আমরা বাসায় চলে যাচ্ছি, তারপর খাওয়া দাওয়া করবো। আর আমি এখন আম্মুর বাসায়ই আছি, কারণ দেখা যায় হাজব্যান্ড তো সারাদিন জবের জন্য বাসায় থাকেন না, তো বাসায় একা একা অনেক সময় বোর ফিল হয়। সেই জন্য আমি আম্মুর বাসায় চলে আসি। তারপর এখানে আবার হাজব্যান্ড আসেন, তারপর আমাকে নিয়ে যান আর কি। অনেক সময় রাতে খেয়ে তারপর আমরা চলে যাই, অনেক সময় দেখা যায় যে না খেয়ে যাই, বাসায় যেয়ে খাওয়া দাওয়া করি। এখন সন্ধ্যাবেলা, আর আমার হাজব্যান্ড এসেছেন আমাকে নেওয়ার জন্য। তো ওনার ছোটো মাছ খেতে ইচ্ছে করতেছে। আমি ছোটো মাছ যে আজকে সকালবেলা যে ছোটো মাছ কাটা হচ্ছিলো, তো এটা ওনাকে বলেছিলাম আর কি ফোনে। তো উনি আবদার করে বসছে ছোটো মাছ খাবেন। তো বাসায় আম্মু রান্না করেছেন, একটা সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করেছেন। তারপর আবার এই যে মুরগির পা, তারপর ঘিলা, এইসব রান্না করেছিলেন, কলিজা। তা এখন আমার হাজব্যান্ড বললেন যে ছোটো মাছ খাবেন, তো সেই জন্য আমি চিন্তা করলাম যে রান্না করে ফেলি। আর এখন যা ছিল তা দিয়ে খেয়ে ফেলতে পারতো, বা বাসায়ও যে আমরা খেতে পারতাম। বাট উনি এখন এই আবদারটা করে বসছে, কী করবো, আর কিছু তো করার নেই। তো ভাবলাম যে রান্না করে ফেলি। তো আম্মু বলতেছিল আম্মু রান্না করবেন, বাট আমার হাজব্যান্ড বলতেছিল যে আম্মুকে এখন এরকম কষ্ট করার দরকার নেই।
তো যাই হোক, এখানে হচ্ছে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, তেজপাতা দিয়েছি, সাথে এখানে রসুন বাটা দিচ্ছি। ছোটো মাছের মধ্যে রসুন বাটাটাই দিব, ছোটো মাছে তো আর আদা বাটা দেওয়া হয় না। পরিমাণ মতো রসুন বাটা দিয়ে তারপর হচ্ছে ভালো করে মশলাটাকে ভেজে নেব। পেঁয়াজটা আগেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, সেটা কিন্তু আপনার ভিডিওতেই দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে শুকনা মশলা অ্যাড করব। আর এভাবে কিন্তু আমি ছোটো মাছের চচ্চড়িটা বা ভুনার যখন করি তখন কিন্তু অনেক টেস্টি হয়, অনেক ভালো লাগে। আর আমার হাজব্যান্ড ছোটো মাছ খুব বেশি পছন্দ করেন, সে বড় মাছ খায় না, বড় মাছের কাঁটা বাছতে নাকি তার সমস্যা হয়, আর ছোটো মাছটা দেখা যায় যে কাঁটা সহই খাওয়া যায়। তো আমি এখন একে একে এখানে মশলা দিয়ে দিচ্ছি। তো ফার্স্টে হচ্ছে হলুদ গুঁড়া, তারপর মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি আর ধনিয়া গুঁড়া। আর বড় মাছ হলে তো আমরা জিরা গুঁড়াটা অ্যাড করি, বাট ছোটো মাছে জিরা গুঁড়া অ্যাড করা হয় না। আর এই তো আমার মশলা একদম কষে গিয়েছে, এখন হচ্ছে মাছগুলি দিয়ে দিব। আর ছোটো মাছগুলি হচ্ছে যেহেতু সকালেই কাটা হয়েছে, পরে ফ্রিজে রাখার পরে বেশি সময় জমেনি, তাই অল্প একটু পানিতে ভিজিয়ে রাখার পরেই কিন্তু ছেড়ে দিয়েছে আইসটা। এখন এই যে মাছগুলি আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে। আর আমি হচ্ছে কিন্তু বাপের বাড়িতে থাকি না, আর শ্বশুর বাড়িতে থেকে তারপর এসেছি, এটা তো আপনাদেরকে বললামই। আর আমরা হচ্ছে এখানে শ্রীমঙ্গলে ভাড়া বাসায় থাকি। আর আমার সংসার কেমন, আমি সংসার হচ্ছে অল্প অল্প করে গুছাচ্ছি আর কি। যেহেতু হাজব্যান্ড আগে থেকে শ্রীমঙ্গলে থাকতেন জব পারপোসে, বাট একা যেহেতু থাকা, সেজন্য তেমন উনি কিছুই কিনেননি বা কিছুই কেনা হয়নি। তো আমাদের সংসার হচ্ছে নতুন করে সাজাচ্ছি, অবশ্যই খুব শীঘ্রই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব সেটা। আমার মানে আমি অনেক কিউরিয়াস কখন আমি শেয়ার করব। আমি আপনাদের হচ্ছে যতটা কিউরিওসিটি দেখার, তার থেকে বেশি আমার কিউরিওসিটি দেখানোর। সে যাই হোক, এখন হচ্ছে মাছ দেওয়ার পরে এখানে টমেটো অ্যাড করেছি, আর লবণও কিন্তু অ্যাড করেছি স্বাদ মতো। লবণ ছাড়া তো তরকারি রান্নার কোনো মানেই হয় না। আর এটা ঢাকনা দিয়ে অনেক সময় কষিয়ে নিয়েছি মশলার সাথে। আর এইভাবেই হচ্ছে মাছটা রান্না করছি, সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আর মাছটা এতটাই টেস্টি হয়েছিল, আম্মু হচ্ছে আমার হাজব্যান্ডের আগেই খেয়েছেন, যদিও হাজব্যান্ড খেতে চেয়েছেন, বাট আম্মু হচ্ছে একটু আগে খেয়ে ফেলেন। আম্মু যেহেতু অসুস্থ, আম্মুর ওষুধ খেতে হয় অনেক, সেই জন্য হচ্ছে আর দেখা যায় সন্ধ্যার দিকে আম্মু ভাত খেয়ে নেন। তো এই চুলায় থাকতে থাকতেই আম্মু তরকারি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলেন, আর আম্মুর কাছে অনেক বেশি মজা লেগেছে। আম্মু অনেক প্রশংসা করতেছিলেন যে অনেক মজা হয়েছে, আম্মু অনেকে এত ভালো করে ছোটো মাছ রান্না করতে পারেন না। তো যাই হোক, সব শেষে আমি এখানে হচ্ছে ধনেপাতা দিয়ে তারপর হচ্ছে এটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর ভিডিও করার ফাঁকে দিয়ে হচ্ছে আম্মু তরকারি নিয়ে গিয়েছিলেন, বাট তখন হচ্ছে পোজ করা ছিল, যার কারণ হচ্ছে ভিডিওতে ওঠেনি। তো আমি এটা বাটিতে সার্ভ করে নিয়েছি, কারণ আমি যদি এখন পাতের সহ আমার হাজব্যান্ডকে এটা সার্ভ করি, আমার আম্মু কিন্তু আমাকে ঝাড়ু পিটা করবেন। আর এখানে হচ্ছে আমি আম্মু যে তরকারি রান্না করে রেখেছিলেন সেটা এখন গরম করে নিচ্ছি একটু। চিন্তা করলাম যেহেতু উনি খাবেন, তো যা আছে সব কিছু একটু একটু করে নিয়ে খাক। আর এর সাথে হচ্ছে আমি একটু চিকেনও ভিজিয়ে রেখেছি, তো চিকেনের পিসেসও রান্না করব, চিকেনও একটু ভুনা করব আর কি। তো এটা হচ্ছে আম্মু বলেছেন যে ছোটো মাছ খাইতে চেষ্টা দেখি খালি ছোটো মাছই খাওয়াবি, এইটাও ভিজে তারপর একটু ভুনা করে ফেলতে। তো এই জন্য হচ্ছে চিকেন ভিজিয়ে রেখেছি, ওটা এখন ভুনা করব। আগে চিন্তা করলাম আমার তরকারিটা হচ্ছে যেহেতু অনেক সকালে রান্না করা হয়েছিল, আম্মু অনেক আর্লি হচ্ছে রান্না টান্না করে ফেলেন, তো সেই জন্য হচ্ছে এখন জাল দিয়ে নিয়েছি যাতে নষ্ট না হয়ে যায়। যেহেতু প্রচুর গরম, তরকারি কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এখন আমি চিকেনটা ভুনা করব, সেজন্য এখানে চিকেনের মধ্যে লবণ আর হলুদ গুঁড়া হচ্ছে মিক্স করে নিয়েছি। এটা এখন হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না, কারণ বেশি ভাজতে নিলে আম্মু যদি দেখে আমাকে বকাঝকা করবেন, কারণ আম্মু হচ্ছে মাছ তারপর চিকেন যাই হোক বেশি ভাজা পছন্দ করেন না, হালকা ভাজে তারপর হচ্ছে আম্মু রান্না করেন। বাট আমার আবার বেশি মুচমুচে ভাজাটাই পছন্দ লাগে বা খেতে ভালো লাগে। এখন আমি চিকেনটা হচ্ছে ভেজে নিচ্ছি, তা আম্মু বলতেছিল না ভেজেই ভুনা করে ফেলতে, ভালো করে কষিয়ে। তো
তো আমি বললাম না হালকাই ভাজবো, বেশি ভাজবো না। এই বলে জোরাজুরি করে হচ্ছে আমি চিকেনটা কোনো রকম ভেজে নিয়েছি আর কি। তো একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন আমি কেমন আছি। হয়তো আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন, বা আমি যে কথা বলি এখন আমার কথাবার্তা শুনেও কিন্তু বোঝার কথা। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ, অনেক কেয়ারফুল একজন মানুষ। তারপর উনি আসলে অনেক সরল সোজা, বাট আমাকে অনেক সাপোর্ট করেন, অনেক সম্মান করেন। তো এই জিনিসটা যে পেয়েছি এটা অনেক বেশি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে, আর একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ দেখা যাবে না হলে পুরো ভিডিওই রান্না দিয়ে শেষ হয়ে যাবে। আমি এখানে একে একে গরম মশলা দিয়ে দিয়েছি, শুকনো গরম মশলা, তেজপাতা, দারচিনি, তারপর গোলমরিচ, লং, এলাচ, যা আছে মানে চিকেন রান্নায় বা যে কোনো ধরনের মিট রান্না করতে আমাদের যেরকম মশলা লাগে সব কিছু কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি। তারপর এটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর আমি এতে হচ্ছে বাটা মশলা অ্যাড করব। তো এখানে বাটা মশলা নিয়ে নিয়েছি। ফার্স্টেই দিয়ে দিয়েছি রসুন বাটা, তারপর দিয়ে দিব আদা বাটা। আর রান্না করতে কিন্তু আসলে বেশি সময় লাগে না যদি মশলা সব কিছু রেডি থাকে। অনেকেই হচ্ছে রান্নায় আলসেমি করেন, কিন্তু রান্নাটাই আমার কাছে সবচেয়ে বেশি সহজ হয় যদি ফ্রিজের মধ্যে আমাদের যে বাটা মশলাটা লাগে সেটা যদি থাকে, আর বাকি মশলা টশলা যদি সব কিছু থাকে, দেখা যায় যে আমরা মুহূর্তের মধ্যেই যে তারপর চুলার মধ্যে রান্না বসিয়ে দিতে পারি। তো এখানে জাস্ট পেঁয়াজটাই কাটতে হয়েছে, আর কিছুই না। তো আমি এখানে পানি দিয়ে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, তারপর মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, যা যা মশলা লাগবে সব কিছু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর মরিচ গুঁড়াটা একটু বেশি দিচ্ছি। আর আমাদের বাসার মধ্যে আমরা যেমন ঝালখোর, ঝাল খেতে পছন্দ করি, আমার হাজব্যান্ডও কিন্তু অনেক বেশি ঝাল পছন্দ করে। সে দেখা যায় আমাদের থেকেও অনেক বেশি ঝাল খায়, এরকম অবস্থা আর কি। তো আমিও কিন্তু অনেক ঝাল পছন্দ করি, ঝাল খেতে পছন্দ করি। তরকারিতে যত বেশি ঝাল হয় আমার ততটাই বেশি ভালো লাগে। বাট আমার বাসার মধ্যে একমাত্র আমার বড় ভাই এই ঝাল খেতে পারেন না, উনি ঝাল সহ্য করতে পারেন না তেমন একটা। তো মশলা কষিয়ে নিয়ে আমি এখানে কিন্তু চিকেন যা ভেজে আগে রেখে দিয়েছিলাম সব দিয়ে দিচ্ছি। আর মশলাটা কিন্তু আমি অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি, তো ভিডিও যাতে বড় না হয় সেই জন্য এখানে কেটে দিয়েছি আর কি। বাট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি যাতে তরকারিটা ভালো হয়। নাহলে হাজব্যান্ড দেখা যাবে এভাবে খেতে চেয়েছেন ছোটো মাছ, এখন আমি চিকেন ভুনাও করতেছি, বাট তার কাছে যদি খেতে ভালো না লাগে তাহলে তো আবার জিনিসটা খারাপ দেখায়। তো আমি ঢাকনা দিয়ে অনেকটা সময় ধরে হচ্ছে চিকেনটা কষিয়ে নিয়েছিলাম, আর এই তো আমার রান্না কিন্তু শেষ। এখন হচ্ছে আমি এটাকে আবারও একটু সময় ঢাকনা দিয়ে নিয়ে তারপর এটাকে ভালো করে হচ্ছে কষিয়ে নিয়েই হচ্ছে রান্নাটা শেষ করব। আর এই তো আমার চিকেন ভুনা কিন্তু শেষ হয়ে গিয়েছে, আমি এটাকে হচ্ছে সার্ভ করে নেব। আর তরকারিটা আসলে অনেক ভালো লেগেছিল। আমার হাজব্যান্ড কিন্তু আমার তরকারির অনেক প্রশংসা করেন, আমার হাতের রান্না অনেক বেশি পছন্দ করেন। এখন এই চিকেনটাও কিন্তু আমি সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। তো এখন পরদিন সকালবেলা আমি হচ্ছে ভিডিও শুরু করছি। এর রিজন হচ্ছে আমরা যে বাসায় ছিলাম, তো সন্ধ্যার দিকে হাজব্যান্ড খাওয়া দাওয়া করে আর আমাদের বাসায় আসা হয়নি, আম্মুর বাসায় থেকে গেছিলাম। তো সকালবেলা আমার দারাজের একটা অর্ডার ছিল, সেই একটা রেক বা একটা সেলফ অর্ডার করেছিলাম আর কি। তো তার জন্য সকালবেলা আমার চলে আসতে হয়েছে। হাজব্যান্ড তো সকাল সকাল চলে গিয়েছেন অফিসে, আর আমার এখানে চলে আসতে হয়েছে পার্সেলটা রিসিভ করার জন্য। তো পার্সেলটা রিসিভ করেই সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করছি। আর অনেক কমেন্ট দেখা যায় বা অনেক রিভিউ দেখা যায় দারাজে যে ডেলিভারি ম্যানগুলি নাকি প্রোডাক্ট ঠিকমতো ডেলিভার করে না, বা দেখা যায় যে ওনাদের বাসায় পর্যন্ত দিয়ে যায় না। বাট আমার বাসায় হচ্ছে চারতলায় হচ্ছে 2জন ডেলিভারি ম্যান আমাকে প্রোডাক্টটা বা এই পার্সেলটা ডেলিভারি করে দিয়ে গিয়েছেন। এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে দারাজের।
কারণ হচ্ছে আমি এই প্রোডাক্টটা ডেলিভারি ফ্রিতে অর্ডার করেছি। তার মধ্যে 2টা লোক এসে জিনিসটা আমাকে 4 তলায় উঠিয়ে দিয়ে গিয়েছেন। এটা আসলেই কিন্তু প্রশংসনীয়। আর দারাজে ফার্স্ট টাইম এরকম সার্ভিস হয়তোবা পেয়েছি আমি, কারণ দারাজে আমি প্রচুর শপিং করি। আর এর মধ্যে এই জিনিসটা কিন্তু আসলে আমি আশ্চর্য হয়ে গিয়েছি একদম। আমি আশাই করিনি যে 2জন লোক আসবে ডেলিভারি করতে পার্সেলটা, তারপর আমাকে এভাবে বাসার মধ্যে 4 তলায় উঠিয়ে দিয়ে যাবেন। তো যাই হোক, ডেলিভারি ম্যান গুলি ভালো ছিলেন, ভাইয়াগুলি আসলে অনেক ভালো ছিলেন। তারপর ওনাদের বিহেভিয়ারও আমার অনেক ভালো লেগেছে। এখন আমি পার্সেলটা আনপ্যাক করতেছি। আর এই জিনিসটা আমি মূলত এনেছিলাম কিচেনের জন্য। আমি ভেবেছিলাম যে এটা কিচেনে রাখবো, কিচেনে যে মশলার বক্স, তারপর মশলার কন্টেইনার, দেন অনেক কিছুই থাকে এক্সট্রা কিচেনের মধ্যে। তো এইসব হাবিজাবি আমি সব কিছু কিচেনের এটার মধ্যে অর্গানাইজ করে রেখে দেবো, সেই ভেবে আমি জিনিসটা অর্ডার করেছি। বাট ট্রাস্ট মি, জিনিসটা এতটাই সুন্দর যে আমি এটা ড্রয়িং রুমে খোলার পর আমার আর এই রুম থেকে সরাতে ইচ্ছা করেনি। আমার পরে ইচ্ছা করলো যে আমি এটা এই রুমেই সাজিয়ে রেখে দিব, এরাদের খেলনা দিয়ে বা ফুলের টব, বিভিন্ন ধরনের ফ্লাওয়ার টব ইটিসি দিয়ে, বা অনেক ধরনের শোপিস যে পাওয়া যায় এসব দিয়ে আমি এটা সাজিয়ে আমি ড্রয়িং রুমেই রেখে দেব, সেই চিন্তা করতেছি। যদিও এটা আমার অর্ডার করা ছিল, আমি অনেক দিন দারাজে অ্যাপের মধ্যে দারাজে অ্যাপে যেয়ে অনেক ঘেটে তারপর এই জিনিসটা আমি অনেক শখ করে অর্ডার করেছিলাম আমার কিচেনের কন্টেনার বক্স ইটিসি অর্গানাইজ করার জন্য। বাট এটা খোলার পরে সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আর পার্সেলে কোনো ধরনের ফল্ট ছিল না, এই জিনিসটা অনেক ভালো লেগেছে। ডেলিভারি যে করা হয়েছে পার্সেলটা অনেক ভালো করে, বা এই রেটটা অনেক সুন্দর করে কিন্তু প্যাক করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আমার খুলতে কিন্তু অনেক সময় লাগতেছে। তো এই জিনিসটা ভালো করে খুলে আপনাদের সাথে একদম ভালো করে শেয়ার করব, ক্লোজ ভিডিও করে তারপর আপনাদেরকে দেখাবো জিনিসটা আসলে কতটা সুন্দর, আপনাদের কাছেও ভালো লাগবে। আর এটা তেমন একটা দামও নেয়নি, মানে খুবই অল্প দামে আমি এই জিনিসটা পেয়েছি, এত সুন্দর একটা জিনিস। তো আমি এটা একটু ভালো করে মুছে নিচ্ছি, একটু ধুলাবালি আছে, ভালো করে প্যাক করা ছিল, তারপরে ধুলাবালি হয়তো বা যেখান থেকে ওনারা দিয়েছেন ওখান থেকে এই অবস্থায় এসেছে আর কি। তো আমি এটা ভালো করে মুছে নিচ্ছি, দেন আপনাদের সাথে শেয়ার করব। আর এই জিনিসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর এটাই আমাদের বাসা, আমি আমার হাজব্যান্ড আমরা এখানেই থাকি। আর এই আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য মিনি, আমাদের বিড়াল। তো ওকে এখানে রেখে তারপর ভিডিও করতেছিলাম, কারণ ও এসে মেয়াও করতেছিল নতুন জিনিস দেখে। তো চিন্তা করলাম ওকে এখানে উঠিয়ে দিই, তারপর ভিডিওটা করি। তো আমি একটু পরপর কাছে যাচ্ছিলাম, কারণ ভয় করতেছিল ও এসে পড়ে না যায়। তো এই জিনিসটা আমি কিচেনের জন্য এনে এর কী অবস্থা করেছি আমি তাও আপনাদের সাথে শেয়ার করব এখনই। তো এটাকে আমি সাজিয়ে নিয়ে তারপর এখন আপনাদের সাথে শেয়ার করব এর পরের লুক। তো জিনিসটা এসেছিল কিচেনে যাওয়ার জন্য, বাট ড্রয়িং রুমে জায়গা করে নিয়েছে সৌন্দর্যের কারণে। আর এটাকে আমি কী জন্য ড্রয়িং রুমে রেখে দিয়েছি এটাও এখন আপনারা দেখতে পাবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না জিনিসটা কেমন হয়েছে। আর এই তো এই জিনিসগুলো দিয়ে এটা প্যাক করা ছিল, আর এই এর ফাইনাল লুক। তো এই জিনিসটা আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আমি এটাকে ড্রয়িং রুমে এইভাবে সাজিয়ে রেখে দিয়েছি। আর হাজব্যান্ড বলতেছিল যে আনলা কিচেনের জন্য এখন রেখে দিয়েছো এটাকে ড্রয়িং রুমে। তা আমি বললাম কী করবো, জিনিসটা আসলে এতটা সুন্দর যে এটাকে কিচেনে রাখতে আর ইচ্ছা করিনি, কারণ আমি যদি এটাকে কিচেনে রাখি দেখা যাবে যে তেল চিপচিপ হয়ে যাবে, তেলের দাগ পড়ে যাবে, বা মশলা রাখলে মশলার দাগ পড়ে যাবে। আর কিচেনে রাখলে চুলার কারণে অনেক ধরনের ময়লা এটাতে পড়বে, তো এর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সেই চিন্তা করে আমি এটা ড্রয়িং রুমে রেখে দিয়েছি। তো আজকের ব্লগ কেমন লেগেছে জানাতে একদমই ভুলবেন না। আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।